কবিতা পাঠের সময় এখন সময় তো বটে, কিন্তু আমি যে কুয়োর ভেতরে বসে কবিতা পড়ে থাকি, কুয়োর ভেতরে, কুয়োর ব্যাঙ, আমি যে ব্যাঙ যে কুয়োর ভেতরে বসে কবিতা পড়ে থাকি, বর্তমানে আমি এখন সেই কুয়োর বাইরে রয়েছি। গত কয়েকদিন ধরে বর্ষার বৃষ্টি হচ্ছে, পরপর দুদিন খুব ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরে আকাশ মেঘলা করে আছে, ঝিমঝিম কখনো কখনো লেগেই আছে। তা এখন এই গ্রামেগঞ্জে যে মরে যাওয়া হেজে যাওয়া যে পুকুরগুলো ছিল, সেই মরে হেজে যাওয়া পুকুরগুলোতে এখন একটু সামান্য পরিমাণে হলেও জলস্ফীতি দেখা দিয়েছে। এখন আমি কুয়োর ব্যাঙ, অনেক তলায় মাটির অনেক নিচে কুয়োর অনেক তলদেশে জল থাকতো, সামান্য জল, সেখানে আমার বসবাস। আর এখন এই মরে হেজে যাওয়া পুকুরগুলোতে যে জলস্ফীতি দেখা দিয়েছে, সেই সামান্য জলসম্পদে সম্পদশালী হয়ে ওঠা এই পুকুর, খাল, বিল, এগুলোকে আমার এখন সমুদ্র বা মহাসমুদ্র বলে মনে হচ্ছে। আর মনে হওয়া জনিত কারণে আমি আগেই আপনাদের বলেছি, আমি খুব ভীত মানুষ, আমি ভয় পেতে খুব ভালোবাসি, ভয়ের সঙ্গে আমার একটা ভালো সখ্য আছে, আমি ভয়কে উপভোগ করি। এবং অনুরূপভাবে উল্টো দিক থেকে যদি বলেন, ভয়ও আমাকে খুব ভালোবাসে এবং ভয়ও আমাকে বেশ উপভোগ করে। তো এখন কুয়োর বাইরে এসে পড়েছি, ফলে উভয় প্রান্ত থেকেই এই ঘটনাটা ঘটছে, আমার সঙ্গে ভয়ের এবং ভয়ের সঙ্গে আমার। তো এবং বিবিধ পরিস্থিতির মধ্যে আমরা কবিতা পড়তে এসেছি। আমার কাছে কবিতা পড়ার জন্যে এই মুহূর্তে হাতের কাছে কোনো বইপত্র নেই, কোনো পত্রপত্রিকা নেই। তা এবং যে সামান্যতম আয়োজন নিয়ে আমি কবিতা পড়ে থাকি, সেই সামান্যতম আয়োজনও আমার এখানে সহজপ্রাপ্ত নয়। আর তারপরে বাকি যা আমার ত্রুটি বিচ্যুতি যা আছে, সেগুলো অবশ্য সঙ্গে সঙ্গেই এসেছে, যেখানেই যাব সেগুলো আমার সঙ্গে সঙ্গেই যাবে। তো আমি অনলাইন থেকে কিছু কবিতা কালেক্ট করেছি, অনলাইন ফেসবুক পেজ, বিভিন্ন রকমের পেজ, বিভিন্ন জনের প্রোফাইল এবং বিভিন্ন ইন্টারনেট পত্রিকা, এই সমস্ত জায়গা থেকে কিছু কবিতা কালেক্ট করেছি। আজকে কবিতা পাঠের সময় সেই কবিতাগুলি পড়ব। দিন, কাল, সময়, বরিষ্ঠতা, কনিষ্ঠতা, এই সমস্ত নিরপেক্ষভাবে। প্রথমে পড়ব সুনীল বসুর একটি কবিতা, হাসির বাজনা। সবুজ হাসিকে পিতল কাঁসার মতো বাজিয়ে 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 ছুঁড়ে ফেলে দিল মেয়েটি দারুণ লাল গোধূলিতে। ছুঁড়ে ফেলে দিল মেয়েটি দারুণ লাল গোধূলিতে। একসার ঘোড়া ক্ষেপে ছুটে গেল ধুলোকে উড়িয়ে, যেন ডুগডুগি জোরে বেজে গেল মরুর বালিতে। একসার ঘোড়া ক্ষেপে ছুটে গেল ধুলোকে উড়িয়ে, যেন ডুগডুগি জোরে বেজে গেল মরুর বালিতে। অশ্বক্ষুরের ধাক্কায় ধুলো ছাই রং ফুল দিগন্তে হলো। ধুলো ছাই রং ফুল দিগন্তে হলো। অশ্বক্ষুরের ধাক্কায় ধুলো ছাই রং মানে ছাইয়ের রঙের মতো রং, ছাই রং ফুল দিগন্তে হলো। বিশাল মাঠের মধ্যে মেয়েটি হা হা করে হাসে, পিতল কাঁসার শব্দ ফুটিয়ে। শেষ রোদে তার দেহ ঝলসানো,
অস্ত্র যেমন দস্যু তাতার, খোপার ঝাঁপির সাপগুলো ক্রোধে, মুঠো করে ধরে ছিনিমিনি খেলে, ছেড়ে দিল তার পিঠের উঠোনে। অথবা মুঠো করে ধরে ছিনিমিনি খেলে, ছেড়ে দিল তার পিঠের উঠোনে। তখনও মেয়েটি হাসির গমকে গমকে গমকে। বিদ্রোহ তার আছড়ে দিচ্ছে দস্যুর কানে। চোখের মধ্যে ধক করে এক আগুন ফুটল। লুট করা দেহে মেখে যেতে থাকে বিষে নীল হাসি। মুচড়ে মুচড়ে মেয়েটি ঘুমের ঢাকনা খুলল। ভিতরে পাতাল তাতার দস্যু তখনও শুনছে হাসির বাজনা। হা 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 হাসির বাজনা। হাসির আঘাতে ভেঙে চুরমার মৃত্যুর হাসি। পিতল কাঁসার মতন মেয়েটি হাসল চুটিয়ে। তাতার দস্যু বোকা বনে গেছে, ভেড়া বনে গেছে। মেয়েটি উধাও। হাসির অস্ত্র সশব্দ ক্রোধে বাজিয়ে 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 বাজিয়ে। পড়লাম সুনীল বসুর হাসির বাজনা কবিতাটি। আসবো পরের কবির কবিতায়। কবির নাম স্বাগতা দাশগুপ্ত, কবিতার নাম গাছকৌটো। দুধে আলতা ছাড়াই আমি পা রেখেছি আপনার সংসারে। ব্যাঙ ডেকেছে চারপাশে, ঝিঝিরাও দিয়েছে সেই মতো সঙ্গ। আমার দুই বুকে মিশেছিল বিষণ্ণ জন্মদাতা, যে কিনা আপনারই কোনো এক জন্মের রাধিকা। কয়েকটা জন্ম আমি শ্মশানে ঘুরেছিলাম। আমার নাভির সাথে জুড়ে ছিল এক উন্মত্ত পিশাচিনী। প্রতি রাত্রিরে সে যখন নাচতে নামতো, টান পড়তো আমারই নাড়িতে। তারপর যখন তাকে শান্ত করলো আপনার পুরুষকার, আমি ধীরে ধীরে উঠে এলাম আপনার সংসারে। কয়েকশো সিঁড়ি বেয়ে মুঠোয় নিলাম আদিম গাছকৌটো। আপনার ছায়ার সঙ্গে আমি ঘুরেছি 7 পাক। এই একই সঙ্গে আমরা আরেকজন কিংবদন্তি কবির দৃপ্ত উচ্চারণের কয়েকটি লাইন পড়ে নেব। কবি নবারুণ ভট্টাচার্যের ইতরের দেশে। আমি একটি ইতরের দেশে থাকি। এখানে বণিকেরা লেখকের উদ্ভাবন করে এবং লেখকেরা উদ্ভাবিত হয়। আমি একটি ইতরের দেশে থাকি, যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইথারের মধ্যে গরিব মানুষের ঘর ভেঙে দেয়। আমি একটি ইতরের দেশে থাকি, যেখানে অবশ অক্ষরমালা চিবোতে চিবোতে কবিরা গরু হয়ে যায়। উল্টোটাও যে হয় না এমন বলা যায় না। আমার ভাগ্য আমি নিজের হাতেই ভেঙেছি। তাই বাতিল স্টিম রোলারদের কাছে বসে থাকি আর নতুন কাল্পনিক রাস্তা বানাবার গল্প শুনি। কবিতাগুলো যেহেতু আমি কোনো বই বা পত্রপত্রিকা থেকে পাইনি, কবিতাগুলো আমি ফেসবুক পাতা থেকে, ফেসবুকের পোস্ট থেকে, ফেসবুক ওয়াল থেকে এবং ফেসবুকের বিভিন্ন রকম পেজ থেকে, গ্রুপ থেকে এবং বিভিন্ন রকম পত্রিকা থেকে সংগ্রহ করেছি। তাই কবিতাগুলোর মধ্যে কোনো রকমের কোনো অসঙ্গতি বা কোনো অসম্পূর্ণতা থাকলে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি সেই অসঙ্গতি বা অসম্পূর্ণতাকে এই মুহূর্তে চিনে উঠতে পারছি না। ফিরে আসবো পরবর্তী কবিতা পাঠের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।